মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া আওয়ামী লীগের আমলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন। অভিযোগ আছে ক্ষমতার পাটাতনে বসে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক পদ বাগিয়ে নেন কৌশলে। সাচিপের আরেক প্রভাবশালী নেতা অধ্যাপক ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী গত ২৭ জুন রাতে দলবল নিয়ে উত্তরার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ দখল করতে যান। এই দুজনই শুধু চিকিৎসক নেতা নন, সাচিপের এমন আরও অনেক নেতাই স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন। আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনামল ২০০৯ সালে শুরু হওয়ার পর থেকে দিনে দিনে স্বাস্থ্য খাতের সব প্রতিষ্ঠানে একক নিয়ন্ত্রণে নেন সাচিপ নেতারা। গেল ১৫ বছরের বেশি সময় স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ করছেন তারা। স্বাস্থ্য খাতের সরকারি যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ, বদলি, পদোন্নতি, কেনাকাটা, বিদেশ সফর ও প্রশিক্ষণ সহ সব ক্ষেত্রেই সাচিপের হস্তক্ষেপ ছিল অতিমাত্রায়। এমনকি তাদের দুর্নীতির বিষাক্ত নিঃশ্বাস গ্রাস করেছে বেসরকারি মেডিকেল কলেজগুলোকেও। তথ্য আছে, অনিয়ম দুর্নীতির মাধ্যমে মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তিতে হাত ছিল তার। সরকার স্বাস্থ্য খাত পরিচালনা করলেও সাচিপ নেতাদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করত না সরকার। এক কথায় স্বাস্থ্য খাত ছিল সাচিপ নেতাদের হাতের মুঠোয়। তবে সংগঠনের নেতাদের মধ্যে বিরোধ ও আমলাদের প্রভাব বাড়ায় ২০১৮ সালের পর থেকে স্বাস্থ্য খাতে সাচিপের নিয়ন্ত্রণ অনেকটাই কমতে থাকে। ফলে স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও মালামাল ক্রয় সহ অন্যান্য ক্ষেত্রে সাচিপের আধিপত্যে ভাটা পড়ে। আর এদিকে সাচিপের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের চেয়ারে বসার পর নিয়োগ বাণিজ্য, যন্ত্রপাতি ক্রয় সহ নানা অনিয়ম ও দুর্নীতির টাকায় ফুলে ফেপে ওঠেন। স্বাস্থ্য খাত পেরিয়ে তার বেপরোয়া দুর্নীতির খবর চলে যায় দুর্নীতি দমন কমিশনের কানে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতাও মেলে। পরে বাধ্য হয়ে সরকার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। ফারদিন সানি, দেশ রূপান্তর।